তাহলে দেখো স্টুডেন্টস, আজকে ম্যাথামেটিক্সের হাইট অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আলোচনা করব। হাইট অ্যান্ড ডিস্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা খুব ভালো চ্যাপ্টার। এটা জানতে গেলে তোমাদেরকে আগে কিছু থিওরি জানতে হবে, যে এই চ্যাপ্টারটার উপর কি কি থিওরি আছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো তোমাদের, দেখো প্রথমে তোমাদের জানতে হবে অ্যাঙ্গেল অফ ইলাভেশন, মানে উন্নতি কোণ কি। মানে কিছু কিছু জিনিস তোমাদের জানতে হবে, তবেই তোমরা এই চ্যাপ্টারটা তোমরা অঙ্কগুলো করতে পারবে। তাহলে তাহলে দেখো, ধরো এটা একটা বাড়ি আছে, এর অনুভূমিক হচ্ছে এটা রেখা, আর এখানে একজন দাঁড়িয়ে আছে। ধরো আমি অত ভালো আঁকছি না, ধরো একজন দাঁড়িয়ে আছে, ধরো এই বাড়ির ছাদে সে দেখছে, এটা হচ্ছে বাড়ির ছাদ, এটা হচ্ছে বাড়িটা, এটা বাড়িটা দেখো। তাহলে তার নজরটা কিরকম হবে দেখো, এটা হচ্ছে, এটা সে দাঁড়িয়ে আছে, তাহলে এটা হবে উপর দিকে। এই দেখো এটা উপর দিকে হলো। তাহলে দেখো এর সোজাসুজি একটা সরল রেখা আমি আঁকলাম, এই যে একটা সরল রেখা হলো, এটা আমি একটা কোণ কল্পনা করলাম, এটা হলো থিটা, এটাই হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ কখন হবে? যখন তুমি নিচ থেকে উপরের দিকে দেখবে, সেটাই হবে উন্নতি কোণ। এটাই হচ্ছে উন্নতি কোণ। আর এই ফর্মুলাগুলো, হাইট এন্ড ডিসটেন্সের যে ফর্মুলাগুলো, ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো কিন্তু শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, তাছাড়া কিন্তু হবে না। দেখো অতিভুজ, লম্ব, ভূমি এগুলো কোন ক্ষেত্রে আসে না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। যখন এটা 90 ডিগ্রি হবে তখনই একমাত্র ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই হবে, তাছাড়া হবে না। সুতরাং হাইট এন্ড ডিসটেন্স ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু সমকোণী ত্রিভুজ হতে হবে। এটা দেখো একটা সমকোণী ত্রিভুজই হলো। দেখো তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখান থেকে উপরের দিকে দেখছো, এই যে তোমার নজরটা এই দিকে, আর দেখো এই দিকে দেখো, সঙ্গে সঙ্গে কিন্তু তার নজরের সমান আমি একটা সরলরেখা টেনে নেবো, দিয়ে তার সাপেক্ষে কল্পনা করব, সেটাই হবে উন্নতি কোণ। দেখো এটা অ্যাঙ্গেল অফ ইলাভেশন, উন্নতি কোণ, বাংলাতে বলছি উন্নতি কোণ। এটা হচ্ছে বেসিক থিওরি, এগুলো জানতে হবে। দেখো ম্যাথামেটিক্স করতে গেলে কিন্তু তোমাকে থিওরিগুলো যদি তুমি মাথায় ঢুকিয়ে নাও না, দেখবে ম্যাথামেটিক্স করতে কোনো অসুবিধা হবে। অনেকে ম্যাথামেটিক্সকে ভয় পায়, কেন বলো তো? কারণ ভাবে তারা মুখস্থ করবো। তুমি যদি থিওরি একবার ঢুকিয়ে নাও, ম্যাথামেটিক্স তোমার কাছে খেলার মতো মনে হবে, আর তোমাকে কিন্তু সেটা নিয়ে অত চিন্তা করতে হবে না। সুতরাং ম্যাথামেটিক্স কিন্তু, যারা ভয় পাও, ম্যাথামেটিক্স কিন্তু খুবই সহজ সাবজেক্ট। তোমাকে শুধু মাথায় ঢুকিয়ে নিতে হবে থিওরি, আর যে ম্যাথামেটিক্স পারবে সে দুনিয়া সব কাজই পারবে, এটা জেনে নিন। এইগুলো হচ্ছে থিওরি এই অঙ্কটা করার ক্ষেত্রে। উন্নতি কোণ, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে অবনতি কোণ। দেখো এটা ধরো, এটা তুমি নিচ থেকে উপরের দিকে দেখছো, তখন উন্নতি কোণ হচ্ছে। আর অবনতি কোণ কোনটা? অবনতি কোণ হচ্ছে, ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, যখন তুমি উপর থেকে নিচের দিকে দেখবে, সেটা হবে অবনতি কোণ। দেখো এটা একটা বাড়ি, দেখো আমি একটা আঁকলাম এ বি সি, তখন তখন একটা সামনের দিকে একটা সরলরেখা আঁকলাম এ বি সি ডি, তখন এটা হচ্ছে অবনতি কোণ। যখন তুমি উপর থেকে নিচের দিকে দেখছো, তখন এটা হবে অবনতি কোণ, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বলে যেটাকে, সেটাই হবে অবনতি কোণ। এক্ষেত্রে একান্তর কোণ হবে এটা। ধরো এটা কি হবে? কোণ ডিএসি ইকুয়াল টু একান্তর কোণ এসিবি। দেখো একান্তর কোণ এসিবি, এটা হবে। তাহলে এই দুটো হচ্ছে মেন থিওরি। উন্নতি কোণ, অবনতি কোণ সম্বন্ধে তোমাকে ধারণা রাখতে হবে, তাছাড়া কিন্তু এই হাইট এন্ড ডিসটেন্সের কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবে না। এই দুটো জিনিস তোমাকে বুঝতে হবে। যখন তুমি নিচ থেকে উপরের দিকে দেখছো, তখন হচ্ছে উন্নতি কোণ, যখন তুমি উপর থেকে নিচের দিকে দেখছো, সেটা হবে অবনতি কোণ। তাহলে এই জিনিসটা হলো। এবার আমি তোমাদের আরো কিছু থিওরি বোঝাই, তারপরে অঙ্কটা তোমাদের আমি করিয়ে দেবো। তাহলে দেখো, তাহলে দেখো স্যার হিসাবে আমাকে কেমন লাগছে সেটা তোমরা জানিও অবশ্যই। দেখো এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইলাভেশন হলো। তারপরে দেখো এটা তো হলোই, এরপরে আমি একটা জিনিস দেখাচ্ছি। আর এখানে কি জিনিসগুলো কাজে লাগবে? এই যে নারকেল গাছ বলেছে, আমি এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এই যে নারকেল গাছ ধরো তুমি কল্পনা করলে, বলবে একটা ছায়া পড়েছে, তোমাকে সঙ্গে সঙ্গে এটা কল্পনা করে নিতে হবে, যে সঙ্গে সঙ্গে এটার সাপেক্ষে এটা তোমাকে টেনে দিতে হবে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এক্ষেত্রে সব ক্ষেত্রেই সমকোণী ত্রিভুজ হবে, আর অঙ্কগুলো তুমি করতে পারবে। তাহলে দেখো এটা হবে 90 ডিগ্রি, এটা একটা কোন একটা কোণ বলে দেবে। এখানে যেমন বলেছে 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রিও বলতে পারে, এটা তারপরে 60 ডিগ্রিও বলতে পারে, 90 ডিগ্রিও বলতে পারে। তোমাকে সেই সাপেক্ষে ম্যাথমেটিক্স গুলো করতে হবে। বলবে এখানে একটা গাছ আছে, এটা ধরো একটা গাছ, এটা আমি একটা গাছ কল্পনা করলাম, এটা তার ছায়া। যে ছায়ার সাপেক্ষে তোমাকে যদি বলে গাছটার উচ্চতা বার করতে, এটা সেরকমই অঙ্ক। কিংবা যদি বলে অনুভূমিক রেখার দৈর্ঘ্যটা বার করতে, তখনও তোমাকে এটাই করতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা করি।
তাহলে সবসময় এরকম অঙ্কই দেবে যে মনুমেন্টের উচ্চতা কত, তার ছায়াটা মাটিতে পড়েছে, দিয়ে এতটা একটা কোণ করেছে, যে তোমাকে সবসময় হয় সাইন আসবে, না হলে কস আসবে, না হলে ট্যান আসবে। যদি সাইন হয় লম্ব বাই অতিভুজ, আর যদি কস হয় ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা হলে লম্ব বাই ভূমি, এগুলো হবে। এগুলো তোমার মাথায় খেলাতে হবে, তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে জল হয়ে যাবে। এগুলো হচ্ছে সেরকমই অঙ্ক। আর একটা জিনিস বলতে পারে, ধরো এইটা একটা গাছ আছে, গাছটার উচ্চতা 3 মিটার বলেছে, 3 মিটার উচ্চতা। তখন গাছটা যদি আবার ভেঙে যায়, তখন এটা 3 মিটারই হচ্ছে, দুটোই 3 মিটার হবে, সেক্ষেত্রে সেক থিটা আসবে। এরকম করে অঙ্কগুলো হবে। তাহলে আমি দেখো এই অঙ্কটার সমাধানটা করছি। দেখো দেখো প্রথমে ছবি এঁকে নেবে। ছবি আঁকলে এইসব অঙ্ক কোনো জায়গায় জলের মতো হয়ে যাবে আমাদের। সব জিনিসই ছবি এঁকে করলে, যেমন আছে ফিজিক্সেও তুমি ছবি এঁকে খুব ভালো করতে পারো, কেমিস্ট্রিতেও করতে পারো, বায়োলজিতেও করতে পারো, সায়েন্সের যে সাবজেক্টই হোক, ছবি এঁকে ভালো করে তুমি ছবি আঁকলে তোমার সেই জিনিস মাথায় ঢুকে যাবে। যেমন আর্টসেও আছে, জিওগ্রাফি আছে, জিওগ্রাফি ম্যাপ এঁকে এঁকে করলে তুমি ভালো মাথায় ঢুকবে। ম্যাথামেটিক্সও সেই রকমই জিনিস, কিন্তু সব ক্ষেত্রে হবে না। যেমন পাটিগণিত আছে, যেমন শতকরা লাভ ক্ষতির অঙ্ক, এগুলোকে আর তুমি ছবি এঁকে করতে পারবে, এই অঙ্কগুলো তুমি ছবি এঁকে করতে পারবে। সবসময় পড়াশোনাকে প্র্যাকটিক্যাল ভাবে করবে, সবসময় ভাববে নিজের জীবনে সেটা হচ্ছে, তাহলেই কিন্তু তুমি পড়াশোনাকে মাথায় একদম ঢুকিয়ে নিতে পারবে। তাহলে দেখো অঙ্কটা করেছে, এটা আমি ভাবছি নিজের জীবনে হচ্ছে। এটা ধরো একটা নারকেল গাছ, নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে কি বলেছে, অনুভূমিক তলে 20 মিটার দূরে। অনুভূমিক তল বলে দিয়েছে, মানে গোড়া মানে এটাই হবে, গোড়া মানে তো উপরটা হবে না, গোড়া মানে এটাই হবে। এটা থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে, এই যে বলে দিল 20 মিটার দূরে, লিখে দিলাম। দেখো অনুভূমিক তল বলতে চোখ বুঝে বুঝতে হবে, অনুভূমিক মানে ভূমির সঙ্গে সংস্পর্শ, তার মানে এটা মানে নিচের দিকে 20 মিটার। তাহলে দেখো দূরে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ, মানে উন্নতি কোণ মানে আমি বলে দিয়েছি যে উপর থেকে নিচের দিকে দেখবে, মানে উন্নতি কোণ হচ্ছে এইটা। সেই আমি বলে দিলাম, এখানে দাঁড়িয়ে আছে, উপর থেকে নিচের দিকে দেখছে, এটা 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে দেখো এবারে আমি একটা ধরলাম এ বি সি, ব্যাস। এবারে দেখো কি বলেছে, খুব সহজ অঙ্ক। দেখো আর এই সব অঙ্কে বলে দিচ্ছি, যেটা তোমাকে চাইবে সেটা সবসময় উপরে রাখবে। এখানে দেখো গাছটার উচ্চতা চেয়েছি, উচ্চতা হচ্ছে এবি, এবিটা সবসময় উপরে রাখবে ধরো। আর বিসি এটা বলেছে, তাহলে দেখো এবি বাই বিসি এটা সবসময় উপরে রাখবে, ক্যালকুলেশনটা সুবিধা হবে। যদি বিসিটা উপরে রাখো ক্যালকুলেশনটা হবে, কিন্তু ক্যালকুলেশনটা অনেক কঠিন হবে। দেখো এবি বাই বিসি তোমাকে বার করতে বলেছে এবিটা, আর দেখো এটা কোনটা, এবি, এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি কি না ট্যান থিটা, এইগুলো তোমাকে মাথায় খেলে নিতে হবে। এর বেসিক থিওরিগুলো আমি বলে দেবো একটা ক্লাসে। এবি বাই বিসি ইকুয়াল টু ট্যান 60 ডিগ্রি। দেখো কত সহজ অঙ্ক, এইসব অঙ্কগুলো কিছু নয়। পাটিগণিত বীজগণিতের থেকেও ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু খুবই সহজ, আর এগুলোতে এইচএস এর খুবই ভালো করে আছে। ত্রিকোণমিতির এটা হচ্ছে বেস্ট চ্যাপ্টার, হাইট অ্যান্ড ডিস্টেন্স। এবি, দেখো এবিটা বলেছে, বিসির মানটা বলে দিয়েছে, বিসি কত 20 মিটার, ট্যান 60 ডিগ্রির মান কত √3/1। দেখো কত সহজ অঙ্ক, এবি ইকুয়াল টু 20√3 বেরিয়ে গেল, ব্যাস অঙ্ক শেষ। কত সহজ। আর এটা উল্টো ভাবে করলে, এবিটা যেহেতু চেয়েছিল উপরে রেখেছিলাম, যদি এবিটাকে নিচে রাখতে দেখো কি হতো, সেটা আমি বলে দিচ্ছি। দেখো তখন হতো বিসি বাই এবি, সেটা উল্টো হতো, তখন ভূমি বাই লম্ব হলে ট্যানের উল্টো কি কট, তাহলে কট 60 ডিগ্রি হতো। কট 60 ডিগ্রি হলে কি হবে, বিসির মান কত, বিসির মান 20 বাই এবি, কট 60 ডিগ্রির মান কত 1/√3, তাহলে এটা হতো। তাহলে এবি ইকুয়াল টু 20√3। দেখো একই জিনিস, কিন্তু সব সময় এটা উপরে রাখবে, ঠিক আছে। তাহলে এটাই থাক, আরো কিছু অঙ্ক তোমাদের পরের দিন করিয়ে দেবো, বেসিক থিওরিগুলো পড়িয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে এগুলো হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এই দুটো অঙ্ক আজ আমি তোমাদের করাবো, এগুলো নিয়ে আলোচনা করবো। আগের দিন তুমি থিওরিটা বলেছিলাম, আজকে দেখো অঙ্ক দুটো করাচ্ছি। এই অঙ্ক আমি বলেছিলাম যে ছবি এঁকে এঁকে করবে, খুবই ভালো লাগবে করতে। আর ছবি এঁকে যে জিনিসটা করবে না সেটা পুরো মাথায় ঢুকে যাবে, ওই জন্য ছবি এঁকে করা খুবই ভালো। দেখো এটা কি বলেছে, একটি লাইট পোস্টের গোড়া থেকে 12 মিটার দূরে অনুভূমিক তলে অবস্থিত কোনো বিন্দু থেকে কোনো পোস্টের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে পোস্টের উচ্চতা কত। তাহলে এটা কি বলেছে, একটি লাইট পোস্ট। তাহলে প্রথমেই আমি লাইট পোস্টটা এঁকে নেবো। দেখো লাইট পোস্টটা আঁকলাম, বলেছে লাইট পোস্টের গোড়া থেকে 12 মিটার দূরে অনুভূমিক তলে, এই যে 12 মিটার দূর, অনুভূমিক মানে সঙ্গে সঙ্গে ভূমির সঙ্গে সংস্পর্শ, এটা ভেবে নিতে হবে। 12 মিটার দূরে, এই যে 12 মিটার, এটা
দূরে অনুভূমিক তলে অবস্থিত কোনো বিন্দু থেকে পোস্টের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে পোস্টের উচ্চতা কত? না, উন্নতি কোণ আমি কি বলেছিলাম, যে যখন কোনো মানুষ ধরে এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে যখন সে নিচ থেকে উপরের দিকে দেখবে সেটা হবে উন্নতি কোণ, অ্যাঙ্গেল অফ এলাভেশন, অ্যাঙ্গেল অফ ইলাভেশন। তাহলে দেখো উন্নতি কোণটা আমি আঁকলাম, এটা নিচ থেকে উপরে যাচ্ছে, দিয়ে এটা হলো 60 ডিগ্রি। দেখো এবারে এটা হচ্ছে লাইট পোস্ট, আমাকে এই উচ্চতাটা বার করতে হবে। তাহলে দেখো এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, এটা সি নাম দিলাম। এবারে এই উচ্চতাটা বার করতে হবে। দেখো বেরিয়ে গেল। আমি বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্কগুলো কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে, তাছাড়া অন্য কোনো ত্রিভুজে অ্যাপ্লাই হবে না। কারণ সমকোণী ত্রিভুজই অতিভুজ, লম্ব, ভূমি থাকে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এগুলো অ্যাপ্লাই হয়, অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু হয় না। সুতরাং দেখো এটা 90 ডিগ্রি, সুতরাং সমকোণী ত্রিভুজ। তাহলে এবার আমাকে উচ্চতাটা বার করতে হবে। বলেছিলাম যে যেটা বার করতে হবে সেটা সবসময় উপরে রাখবে। বিসিটা কিন্তু বলে দিয়েছে 12 মিটার, এটা 60 ডিগ্রি বলে দিয়েছে। দেখো কোন দুটোর মধ্যে, যে দুটোর মধ্যে হচ্ছে সেই দুটোর অনুযায়ী যে থিটা হবে সেটাই তোমাকে নিতে হবে। দেখো এটা বলেছে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। দেখো লম্ব বাই ভূমি কি হয় না, ট্যান থিটা। তাহলে এটা হবে এবিটা আমাকে বার করতে হবে, এবি বাই বিসি ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তাহলে এবির মানটা নেই এখানে, বিসির মানটা দেওয়া আছে, বিসিটা হচ্ছে 12, ঠিক আছে, আর tan 60 ডিগ্রি হচ্ছে √3। তাহলে এবি কত হচ্ছে, এবি ইকুয়াল টু 12√3। খুবই সহজ অঙ্ক, এটাই অ্যান্সার। দেখো এটা মানটা বেরিয়ে গেল 12√3 মিটার। এটাই হচ্ছে লাইট পোস্টের উচ্চতা। এই অঙ্কটার অ্যান্সার বেরিয়ে গেল। এরপর বলেছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি নারকেল গাছের ছায়ার দৈর্ঘ্য 24 মিটার, নারকেল গাছের উচ্চতা কত? √3 ইকুয়াল টু 1.732। এটা সবসময় মনে রাখবে, এটা খুবই ভালো একটা, √3 ইকুয়াল টু 1.732, এটা সবসময় মুখস্থ রাখবে। এটা যখনই √3 দেবে তখনই এই মানটা বসিয়ে দেবে। সূর্যের উন্নতি কোণ, প্রথমে আমি একটা সূর্য এঁকে নেবো, এটা একটা সূর্য আঁকলাম। উন্নতি কোণ 30 ডিগ্রি মানে এই অনুযায়ী একটা আঁকলাম, কোণ নিচ থেকে উপরে। তাহলে আর বলেছে নারকেল গাছের, এখানে একটা নারকেল গাছ আছে ধরলাম, নারকেল গাছ, অত ভালো আঁকতে হবে না। নারকেল গাছ এর ছায়ার দৈর্ঘ্য 24 মিটার, মানে এটা বলে দিয়েছে 24 মিটার, অনুভূমিক রেখা এটা 24 মিটার, আর এটা 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি। তাহলে দেখো আমাকে এই উচ্চতাটা বার করতে হবে, উচ্চতাটা। তাহলে এটা আমি নাম দিলাম এ বি সি, এ বি সি। তাহলে এটাও কিন্তু একই জিনিস হবে, tan 30 ডিগ্রি হবে, কারণ এটা দেখো লম্বটা আমাকে বার করতে হবে, ভূমিটা দেওয়া আছে, লম্ব বাই ভূমি tan থিটা আমরা জানি। তাহলে এ বি বাই বি সি এটা হবে tan 30 ডিগ্রি। আগে এটা নয়, আগে এটা লিখি, tan আমাকে বার করতে হবে এবি, এবিটা উপরে থাকবে। তাহলে দেখো এবি বাই বিসি ইকুয়াল টু tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি হলো, তাহলে এবির মানটা আমাকে বার করতে হবে। তাহলে এবিটা থাকলো তলায় বিসি 24, tan 30 ডিগ্রি 1/√3। তাহলে এবি ইকুয়াল টু 24/√3। তাহলে কি হচ্ছে, করণিক নিয়ম অনুযায়ী উপরেও একটা √3 গুণ করবো, নিচেও একটা √3, √3 24√3/3। তাহলে কত অ্যান্সার হচ্ছে 8√3, এটাই অ্যান্সার। √3 এটাই অ্যান্সার। এবারে √3 এর মান 8 × 1.732 যদি বসাই কত হবে, এটা 8 × 1.732, এটা যদি গুণ করো কত হবে, এটা গুণ করলে হবে 13.86 মিটার, এরকম হবে। থাক, অত দেখাতে হবে না, 8√3 থাক।
সেটা কাটাকুটি করে অনেক ইয়ে করে বার করতে হবে। এটাই অ্যান্সার, এটাই থাকবে 8√3 মিটার।